বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে শতভাগ কোটামুক্ত 43তম বিসিএস পরীক্ষায় দীর্ঘ 4 বছর ধরে নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম, মা বাবার আজীবনের ত্যাগ এবং শিক্ষক আপনজনদের অশেষ আশীর্বাদ আমরা 2163 জন বাংলাদেশ কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের স্বপ্ন দেখেছিলাম। দীর্ঘ 10 মাস ধরে 2 ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ যোগদানের তারিখ নির্ধারণ করে 15 অক্টোবর 2024 আমাদের বহুল কাঙ্ক্ষিত গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে 28 অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ নির্ধারণ করা হয়। আমরা এটিকে নিয়তির অংশ হিসেবে মেনে নিয়েছিলাম। এরই মধ্যে যোগদানের প্রস্তুতি হিসাবে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই পূর্বের চাকরি থেকে ইস্তফা দেন, কিন্তু কে জানতো আমাদের জন্য আরো বড় আঘাত অপেক্ষা করছে। 30 ডিসেম্বর 2024 যোগদানের একদিন পূর্বে প্রকাশিত নতুন গেজেটে আমাদের 227 জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়, যা আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন বিসিএস এর ইতিহাসে একবার গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। আমাদের 227 জন সুপারিশপ্রাপ্ত অফিসার বৃন্দের নিয়োগ স্থগিত করে 30 ডিসেম্বর 2024 গেজেট প্রকাশিত হলে 31 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমাদেরকে দ্বিতীয় গেজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চাই। তৎপ্রেক্ষিতে 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। এরই প্রেক্ষিতে আমরা সকলেই সেই সুযোগ গ্রহণ করি এবং সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকি। এরপর 9 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার উপস্থিত সকল মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় জানান যে যদি কারো বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে তবে তারা যোগদান করতে পারবেন। তিনি আরো জানান এই প্রক্রিয়ার সাথে যেহেতু আরো 2টি অফিস অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতির দপ্তর জড়িত, নতুন গেজেট প্রকাশিত হতে 2 থেকে 3 কর্মদিবস প্রয়োজন হতে পারে।